দুনিয়ায় বাস করেছে, আমার নেয়ামত খেয়েছে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবন যৌবনে ক্ষুধা মিটিয়েছে, সংসার জীবনে সুখ ভোগ করেছে, কিন্তু আমি আল্লাহ আমার হুকুম তামিল করিনি। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন একটা কাজের দায়িত্ব দিয়ে ও সৃষ্টির শ্রেষ্ঠ জাতি মানুষ আমি পৃথিবীতে তোমাদের পাঠিয়ে দিয়েছি। সেই একটা কাজের দায়িত্ব বাড়তে 2, 3, 4, 5টা নয়, একটা কাজ করার জন্য পাঠিয়েছি। সেটা হলো এই মুয়াজ্জিন যখন মসজিদে আযান ধ্বনি হাঁকবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আওয়াজ যখন তুমি কানে শুনবে, দুনিয়ার দোকানে শাটার টেনে দাও, ব্যবসার ঝাপ লাগিয়ে দাও, কাজকর্ম বন্ধ করে দাও, দুনিয়ার খাওয়া দাওয়া বন্ধ করে দাও। মুয়াজ্জিন আযান দিয়েছে, সময় মতো মসজিদে অ্যাটেন্ড করো। আমি আল্লাহ আমার নামের স্মরণ করে একটু জমিনে মাথা নত করে সেজদায় পতিত হয়ে একটু তাসবিহ পাঠ করে নাও। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। সেজদায় যে এখানে বোধহয় অন্য তাসবিহ পড়ে নাকি সেজদায়? তামাম পৃথিবীতে যত মসজিদ, সব মসজিদের সেজদার তাসবিহ একই, রুকুর তাসবিহ একই। ঠিক বললাম না ভুল বললাম? রুকুতে যে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ তোমার মতো মহিমান্বিত সম্মানিত আর কোন ব্যক্তি নাই নাই নাই। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেজদায় পতিত হয়ে যে কপালটা লাগলাম জমিনে, একটু ধুলা মেখে গেল কপালে, চোখ দুটো বন্ধ করে দিলাম, 2 হাতে 2 হাত রেখে আর তাসবিহ পড়ছি। ও মহান পবিত্র আল্লাহ, তোমার উপরে শক্তিধর ক্ষমতাবান আর আমার নজরে কেউ নাই। সুবহানা রাব্বিয়াল আলা শব্দটার বাংলা অর্থ হলো হে মহান পবিত্র আল্লাহ, তুমি খাও না, ঘুমাও না, পেশাব করো না, পায়খানা করো না, তোমার স্ত্রী নাই, সন্তান নাই, পুত্র নাই, কারো পেট থেকে তুমি হও নাই, আবার তুমি কারো পেট থেকে জন্মগ্রহণও করো নাই। এই তাসবিহটার বাংলা অর্থ হলো এটা। বান্দা যখন এই তাসবিহ পাঠ করে, ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব তিরমিজি শরীফে তথ্য লিখেছেন, বলে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জবানিতে শুনেছি, বিশ্ব নবীর জবানি সাহাবায়ে কেরামরা শুনেছেন এবং সেটা তিরমিজি শরীফে লিপিবদ্ধ হয়েছে। আল্লাহ নবী বলছেন, আমার কোন উম্মত যখন সেজদায় পতিত হয়ে এই সুবহানা রাব্বিয়াল আলা তাসবিহটা মাত্র 2 বার পাঠ করে, কবার? আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি সেজদা দিয়ে কপালে ধুলা মাখিয়ে দুনিয়ার সব দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়ে 2 চোখের পাশে 2 হাত রেখে চোখ দুটো কভার করে রেখে একাগ্রতা নিয়ে আল্লাহর নামে তাসবিহ কোন ব্যক্তি যদি 2 বার পাঠ করে, হে মহান পবিত্র আল্লাহ, তুমি হলে সব শক্তির ঊর্ধ্বে। এই কথা যেই 2 বার বলে নেয়, আল্লাহ প্রত্যুত্তরে ডেকে বলে, যা রে বান্দা যা, আমি তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে বেগুনাহ মাসুম বানিয়ে দিলাম। একটু জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। কবার পড়লে সারা জীবনের গুনাহ মাফ হবে? 2 বার পড়লে। তিরমিজি শরীফের হাদিস। আমি নানি দাদির কথা বলছি না, যেটা চির সত্য, দুধে দেওয়া সত্য কথা। এখন আমরা মসজিদে যখন নামাজ পড়তে যাই, একবার সেজদায় গেলেই তাসবিহটা কবার পড়ি। কি সব ইতিকাফ করছে নাকি? 3 বার পড়ি, কমপক্ষে 3 বার, উর্ধ্ব সংখ্যায় 5 বার, 7 বার, 9 বার, 11 বার আমরা পড়ি কিনা? মসজিদে ইমামের পিছনে যখন ইক্তেদা করি, মুসল্লিদের নিয়ে ইমাম যখন ইক্তেদা করে নামাজ পড়ায়, তখন ইমামকে একটু বেশি করে এই তাসবিহ পড়তে হয়, কমপক্ষে 7 বার 9 বার, যাতে সবার অন্তত
4বার 5বার 6বার হয়ে যায়। এখন ইমাম যদি এই পবিত্র নাম, যে নাম 2বার পড়লে সারা জীবনের গুনাহ মাফ হবে, কোনো ব্যক্তি যদি এই মতলবটা তত্ত্বটা জানে তো সেজদায় গেলে আর মাথা তুলবে? বলে যত সময় পারি ওই তসবিহ পড়ি, যাতে ভবিষ্যতে গুনাহ হলেও জানে এই তসবির কারণে আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এটাও বাস্তব, আল্লাহ এটা বিশ্বাস, আল্লাহর এই তসবিহটা বিশ্বাস করে কোন ব্যক্তি যদি একটু বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ পাক তার নামালের থলিতে এত সওয়াব লিপিবদ্ধ করবে, সাগরের পানি যেমন অফুরন্ত, তার সওয়াবের পাল্লা হবে অফুরন্ত। কিন্তু কোন ইমাম সাহেব যদি 5বার 7বার একটু বেশি করে তসবিহ পড়তে যায়, আমাদের মতো কিছু মুসল্লি আছে 3বার 4বার কোনো রকমের তসবিহ পড়ে মাথা উঁচু করে দেখতেছি ইমাম সাহেব উঠেছে কিনা। 3বার 4বার পড়া হয়ে গেছে, সেজদায় গেছি, ইমাম তো এখনো ওঠে না, মাথা উঁচু করে দেখতে ইমাম ওঠে কিনা, দেখে ইমাম এখনো মাথা নিচু করে পাশা উঁচু করে রেখেছে। বলে ইমাম কি তসবিহ পড়তে পড়তে মরিয়ে গেল নাকি? আর তো ওঠে না, ও আবার করে মাথা লাগাই দিয়েছে, আবার 2-4বার পড়ি, আবার মাথা উঁচু করেছে, দেখি ইমাম ওঠেনি। ও তখন গলা খাকার দিচ্ছে, মানে পাশের চাচাদের জানাচ্ছে একটু দেখো ইমাম পটল তুলেছে। হায় রে, মসজিদে যাই, গায়ে যেন বিষ লাগানো হয়, গায়ে যেন ঝাল ঘষে দেয়া হয়। আর চায়ের দোকানে যখন যাই, অঞ্চল অফিসে যখন যাই, মিটিং মিছিলে যখন যাই, ঘন্টার পর ঘন্টা হাসি তামাশা গল্প গুজব বাজে বাজে কথাবার্তা গালিগালাজ অটোমেটিক ঘন্টার পরে ঘন্টা চলে। আর 2 রাকাত ফরজ নামাজ আদায় করি ইমামের পিছনে, আমাদের যেন আজরাইল তাড়া দিচ্ছে পিছন থেকে, যত তাড়াতাড়ি মসজিদ থেকে বেরিয়ে যাওয়া যায়। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, বান্দারা শোনো, আমি এমন একজন ক্ষমতার অধিকারী, এমন একজন শক্তিধর প্রভু, তোমরা হাজারো পৃথিবীতে যন্ত্রপাতি মেশিনারি বানিয়ে দুনিয়ার মানুষের মুখে হাসি ফুটালো, আমি আল্লাহ আমার উপরে পৃথিবীর কোনো মানুষ ভবিষ্যৎকাল পর্যন্ত যেতে পারবে না। আমার পাওয়ার সব থেকে শ্রেষ্ঠ, আমার শক্তি সব থেকে অধিক, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আমার সমতুল্য যদি তোমরা হতে চাও, আমার মতো শক্তিধর ক্ষমতাবান পাওয়ারওয়ালা যদি হতে চাও, আমি কোরআনের 3টি তত্ত্ব পরিবেশন করলাম, 6666টি সেন্টেন্স বাক্য আয়াতের ভিতরে একটা আয়াতের কিয়দ অংশ তোমাদের কাছে দান করলাম, তার ভিতরে 3টি তত্ত্ব পরিবেশন করলাম। সময় দিলাম পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত, পূর্ব দিকে সূর্য ডোবা পর্যন্ত। তোমরা আমার থেকে বড় না আমার থেকে ছোট, আমার থেকে শক্তি বেশি, আমার থেকে শক্তি কম, আমার থেকে জ্ঞান বেশি না আমার থেকে জ্ঞান কম। ও বান্দারা, যদি একটু যাচাই করে আমার সমান সমান হতে চাও, 3টে কাজ করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দাও। কটা? 3টে কাজ একটা পৃথিবীর মানুষকে করিয়ে দাও। তোমরা অ্যাটম বোমা বানিয়েছো, হাইড্রোজেন বোমা বানিয়েছো, রাসায়নিক জৈব বোমা বানিয়েছো, পাতাল রেল বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, অ্যাপোলো বানিয়েছো। ও পৃথিবীর মানুষ, তোমরা টেলিভিশন যন্ত্র বানিয়েছো, ভিডিও বানিয়েছো, ভিসিআর বানিয়েছো, কোল্ড স্টোর হিমঘর বানিয়েছো, রকেট বানিয়েছো, স্পুটনিক বানিয়েছো, পাতাল রেল নদীর তলা দিয়ে ট্রেনও চালিয়ে দিয়েছো। তাই বলে মনে মনে যেন ধারণা করিও না আমার উপরে তোমরা উঠে গেছো। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আমিন। আল্লাহ বলছেন, আমি সেই আল্লাহ, আমি হলাম সব শক্তির ঊর্ধ্বে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ কোরআনে যে তত্ত্বগুলো দিয়েছে, কিছু সত্য কিছু মিথ্যা এরকম আছে তো নাকি? কিছু সত্য কিছু মিথ্যা, কিছু ঠিক কিছু ভুল এরকম আছে তো নাকি? আহা, আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
ও পৃথিবীর মানুষ, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এমএ পাস করেছো, এমএসসি পাস করেছো, এমকম পাস করেছো, ল পড়েছো, ব্যারিস্টার হয়েছে, উকিল হয়েছো, জজ হয়েছো, এবার সিএস লন্ডন পাস করে ডক্টরের উপাধি পেয়ে উচ্চ মার্কেট ডাক্তার তোমরা হয়েছো। তাই বলে না ধারণা করিও না আমার থেকে তোমাদের ব্রেন মগজে জ্ঞান বেশি। শোনো শোনো শোনো, অমা উতি তুম মিনাল ইলমে ইল্লা কালিলা। তোমাদের মগজে যে জ্ঞান, যে জ্ঞানের মাধ্যম দিয়ে অনেক কিছু যন্ত্র মেশিন বানিয়ে মানুষের মুখে হাসি ফুটিয়ে দিয়েছো, ভবিষ্যতে আরো নিত্য নতুন যন্ত্র বানাবে, সে কালটাও সামনে আসছে। যত রিসার্চ করবে তত নিত্য নতুন তত্ত্ব বানাতে পারবে। তবে যা কিছু বানিয়েছো, ভবিষ্যতে যা কিছু বানাবে, সবই আমার কোরআনের ফসল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ইয়াসিন আল কুরআনিল হাকিম। আল্লাহ ডেকে বললেন আমার মহব্বতের ইয়াসিন, আমার বিশ্বরতা বিশ্ব নবী শুনুন। বিশ্ব নবীর গুণবাচক নাম ধরে আল্লাহ ডেকে বলছেন আমার মহব্বতের ইয়াসিন, আপনি শুনুন, আপনার উম্মতদের জানিয়ে দিন আল কুরআনিল হাকিম। আমার বাণী কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর সত্য বাণী, সত্য কথা। আমার কোরআন হলো মহাবিজ্ঞান। পৃথিবীর বিজ্ঞানীরা যা কিছু বানিয়েছে সব কোরআনের ফসল। আগামীতে যা কিছু বানাবে তাও কোরআনের ফসল। কোরআন যখন পৃথিবীতে আসেনি 1450 বছর আগে দুনিয়ার মানুষ কিছুই বানাতে শেখেনি। 1450 বছর আগে কোরআন যখন পৃথিবীতে আসেনি, পৃথিবীর কোন দেশের বিজ্ঞান কোন নিত্য নতুন যন্ত্রপাতি মেশিন বানাতে শেখেনি। যা কিছু বানিয়েছে সব আল্লাহর কোরআনের ফসল। এই জন্যই ভারতবর্ষের হিন্দু ভাইদের একজন রেকর্ড করা কীর্তি সন্তানের নাম আপনাদের না বললে আমি যেন খুশি হতে পারছি না। লোকটির নাম হলো ডক্টর মানবেন্দ্রনাথ রায়, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে উচ্চ শিক্ষিতের মর্যাদা নিয়ে ভারতবর্ষের রেকর্ড বুকে নাম লিখেছেন। লোকটির নাম ডক্টর মানবেন্দ্রনাথ রায়। তিনি একটি তথ্য দিয়েছেন আমাদের কোরআন সম্পর্কে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকাম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। জোরে বলুন একটু মারহাবা। স্যার রাধাকৃষ্ণ সর্বপল্লী বলছেন I can sure them that Hindustan will become Islamistan in the near future. Make Hindustan into Islamistan is my message to the Indian Muslims. It is the key to the solution of all Indian ills. Dr. Ramnaran Shastri বলছেন we cannot deny that the conception of brotherhood in Islam transcends all barriers of race and nationality. A feather which does not character any other religions. জোরে বলুন একটু মারহাবা। আমার ভাইরা, ইংল্যান্ডের নামী দামি উচ্চ শিক্ষিত জ্ঞানীরা তারাও কোরআন সম্পর্কে সুন্দর সুন্দর তথ্য পরিবেশন করেছেন। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন লার্নিং ফ্রম দ্য মুসলিম, মুসলমানদের শিক্ষার প্রভাবে, মুসলমানদের জ্ঞানের প্রভাবে ইউরোপ বিকাম দ্য লিডার। ইউরোপ মহাদেশ বর্তমানে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরি নেতৃত্ব করার সুযোগ পেয়েছে। মডার্ন সিভিলাইজেশন, আধুনিক সভ্যতার যুগে, আধুনিক জ্ঞানের যুগে তাম বিশ্বকে মুঠার ভিতরে পুরি নিয়ে নেতৃত্ব করার সুযোগ পেয়েছে ইউরোপ মহাদেশের কয়েকটি দেশ, জাপান, জার্মান, আমেরিকা, ইংল্যান্ড। এর আজকে তাম বিশ্বকে ক্যাপচার করে নিয়েছে একমাত্র মুসলমানদের জ্ঞানের প্রভাবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। তত্ত্ববিদেরা তত্ত্ব দিচ্ছেন মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে। কটি বললাম?
মুসলমানদের জ্ঞান হলো দুটি বিষয়ের উপরে, একটির নাম হলো আল কোরআন, একটির নাম হলো আল হাদিস। এই দুটি কিতাব রিসার্চ করে মুসলমানেরা উচ্চ শিক্ষিত হয়েছিল, কিন্তু সেটা বাস্তবে রূপদান করে যন্ত্রপাতি মেশিন বানাতে পারেনি। সৌদি আরব থেকে, আরব দেশ থেকে এই জ্ঞান যখন ইউরোপ মহাদেশে আসলো, তারা কোরআন নিয়ে রিসার্চ করে গবেষণা করে হাজার হাজার যন্ত্রপাতি সূত্রগুলো বার করে করে নিত্য নতুন যন্ত্র বানিয়ে তাম বিশ্বে সাপ্লাই করে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে মুসলমানদের জ্ঞান পাওয়ার কারণে। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ। ডক্টর মানবেন্দ্রনাথ রায় বলছেন, ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন, আই ক্যান শিওর, আমি নিশ্চিত রূপে বলতে পারি, দেম দ্যাট হিন্দুস্তান, এই ভারতবর্ষ হিন্দুস্তান উইল বিকাম ইসলামিস্তান, আবার একদিন ইসলামী রাষ্ট্রে পরিগণিত হবে। ইন দ্য নিয়ার ফিউচার, সেদিন আর খুব বেশি দিন বাকি নাই, খুব তাড়াতাড়ি দিল্লির পার্লামেন্টে মুসলমানদের কলেমার পতাকা বসন্তের বাতাসে দোলা খাবে। আর একটু জোরে বলা যাবে না? বর্তমান ভারত সরকার মুসলমানদের উপর এখন অত্যাচারের স্টিম রোলার চালানোর পরিকল্পনা নিয়েছে। খুব বেশি দিন ট্যাক্সই হবে না, খুব বেশি দিন ট্যাক্সই হবে না, কারণ তোমাদের উচ্চ শিক্ষিত জ্ঞানী পণ্ডিতরা, ডক্টর উপাধিকারীরা মুসলমানদের নামের ভূয়সী প্রশংসা করেছে। এমনকি তারা বলছেন ইন দ্য নিয়ার ফিউচার, খুব বেশি দিন আর বাকি নাই, খুব তাড়াতাড়ি দিল্লির পার্লামেন্টে মুসলমানদের কলেমার পতাকা বসন্তের বাতাসে আবার দোলা খাবে, ভারতবর্ষ মুসলমানদের হাতে চলে যাবে। উনি বলছেন মেক হিন্দুস্তান, খুব ভালো করে শোনেন, তিনি বলছেন মেক হিন্দুস্তান, তৈরি করে ভারতবর্ষে হিন্দুস্তানকে ইনটু ইসলামিস্তান, ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। ইজ মাই মেসেজ, এটা আমার দাবি, এটা আমার কথা। টু দ্য ইন্ডিয়ান মুসলিমস, ও ভারতের মুসলমানেরা, তোমাদের কাছে আমার একটাই দাবি, একটাই কথা, যত তাড়াতাড়ি পারো হিন্দুস্তানকে ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। নারায়ে তাকবীর। তিনি বলছেন আমার এই তত্ত্বটা শুনে অনেক হিন্দু, অনেক জৈন, অনেক শিখ, অনেক বৌদ্ধ, অনেক চৈতন্য, অনেক কোল, অনেক ভিল, অনেক নাগা, অনেক খাসা, অনেক মুন্ডা, অনেক আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালি, তারা বলে ডক্টর রামনারায়ণ শাস্ত্রীর মাথায় ঘুণ পোকা লেগেছে, পাগল হয়ে গেছে। এই ভারতবর্ষে কত শত শত ধর্মাবলম্বীর বসবাস, হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, চৈতন্য আছে, ইহুদি আছে, নাসারা আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে। তো ডক্টর রামনারায়ণ শাস্ত্রী মুসলমানদের ডেকে কেন ভারতবর্ষকে ইসলামী রাষ্ট্র করতে বলছে, ব্যাপার তো বুঝি না। উনি বোধহয় দুপাঁচ গেলার খেয়েও ফেলেছে, মাথা গরম হয়ে গেছে। ডক্টর রামনারায়ণ শাস্ত্রী বলছেন নেভার নেভার নেভার, কখনোই নয়। আমি দুপাঁচ গ্লাস মাদক দ্রব্য খাই নাই, আমি পাগল হয়ে যাই নাই, আমি উচ্চ শিক্ষিত হওয়ার কারণে, বইপত্র পুস্তকাদি পড়ার কারণে যে জ্ঞান স্রষ্টা আমারে দিয়েছে, সেই জ্ঞান বিশ্বাস করে যে তত্ত্বটা পেয়েছি, সেই ইতিহাসের পৃষ্ঠা লিপিবদ্ধ করেছি। বইটির নাম হলো দ্য ওল্ড ইন্ডিয়ান হিস্ট্রি, লেখকের নাম ডক্টর পি হুড, একজন ইন্ডিয়ান সাহিত্যিক। তিনি তত্ত্বটি বইয়ের পৃষ্ঠায় তুলে ধরেছেন। উনি বলছেন শোনো, আমি এই জন্য বললাম মুসলমানদের ডেকে তাড়াতাড়ি ভারতবর্ষকে ইসলামী রাষ্ট্রে পরিগণিত করো। কেন বললাম শোনো, ইট ইজ দ্য কি টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। জোরে বলুন একটু মারহাবা। তিনি বলছেন এই জন্য মুসলমানদের ডেকে ভারতবর্ষকে ইসলামী রাষ্ট্র করতে বলেছি। ইট ইজ দ্য কি, এটা হলো একটাই মাত্র চাবি, এটা হলো তার একটাই মাত্র উপায়, টু দ্য সলিউশন অফ অল ইন্ডিয়ান ইলস। সারা ভারতের মানুষ যত রোগে, যত বেমারিতে, যত অসুস্থতায়, যত সমস্যায় আছে, সব রোগের ঔষধ মুসলমানদের আল্লাহ কোরআনের ভিতরে ভরে পাঠিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না? তিনি বলছেন যত রোগ সমস্যা বিপদ মুসিবত আসবে,
কারো কাছে যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, কারো কাছে সাহায্য চাইতে হবে না। আল্লাহ সব সমস্যার সমাধান মুসলমানদের কোরআনের ভিতরে দিয়ে আমাদের ঘরে পৌঁছে দিয়েছে। আচ্ছা, এই কথা যদি সত্য হয় তাহলে কোরআন রিসার্চ করে তো ওষুধ বার করতে হবে। এই রোগ বেমারি হলে আমরা ডাক্তার দেখাতে যাই কিনা, আর ডাক্তার প্রেসক্রিপশন করে দেয়, মেডিসিনের দোকানে যে প্রেসক্রিপশন দেখি ওষুধ নেই না, আবার ওষুধের প্যাকেটের গায়ে লিখে দেয় সকালে এইটা, দুপুরে ওইটা, রাত্রে এইটা, এটাও লিখে দেয় না, এই টাইমে খেতে হবে, 2 ঘন্টা 4 ঘন্টা পর। লেখে না। কোরআনে কি আছে না এরকম ট্যাবলেট, ইনজেকশন, ইনসুলিন আছে নাকি? আল্লাহু আকবার। হ্যাঁ না কেউ কিছুই বলে না। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। গলা ছেড়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে যে সব রোগের ঔষধ আছে, এমন কিছু রোগ বর্তমানে একবিংশ শতাব্দীর যুগে মানুষের দেহে ধরছে, যে রোগের ওষুধ এখনো বিজ্ঞানীরা বানাতেও পর্যন্ত পারে নাই, ব্যবহার করা তো দূরে থাক। আপনি একটা লোক আমারে দেখান যে লোকটার ক্যান্সার হয়েছে, কেমো দিয়ে লোকটা সুস্থ, বুড়ো বয়স পর্যন্ত বাঁচবে। একটা লোক এখনো পর্যন্ত বিজ্ঞানীরা খাড়া করতে পারেনি। 2, 5, 10টা কেমো দিচ্ছে, ক্যান্সারের জায়গাটা পড়িয়ে শেষ করে দিচ্ছে, তারপরও লোকটা বুড়ো বয়স পর্যন্ত বাঁচে না। 2-5 বছর ভালো থাকে, যেখানে ঘা সেখানে আবার ঘা কেটে ওঠে। লোকটা দুনিয়ার মোহমায়া ছেড়ে কবরে হাজিরি দেয়। ঠিক না ভুল? আমার ভাইরা, স্ট্রোক হয়েছে, হার্ট অ্যাটাক করেছে। হার্ট অ্যাটাক যদি কারো করে, ওই লোকটার হার্টটা আবার সচল করে দেওয়ার কোনো ডাক্তার মেডিসিনের মাধ্যম দিয়ে করে দিতে পারবে? মারা গেছে 15 মিনিট, ডাক্তার ডেকে আনা হয়েছে, ডাক্তারকে বলে ইনজেকশন করেন, স্যালাইন দেন, গ্যাস দেন, অক্সিজেন দেন, লোকটার আবার বাঁচিয়ে দেন। কোনো ডাক্তার দাঁড়াবে? বেকা নল কানে দিয়ে ডাক্তার হসপিটালে রুগী দেখে, যার ইংরেজি নাম হলো স্ট্যাথোস্কোপ। কি নাম বললাম? স্ট্যাথোস্কোপ। এর ইংরেজি নাম বেকা নল। উচ্চ শিক্ষিত ডাক্তার যারা সার্জেন, এদের গলায় একটা করে নল ঝোলানো থাকে। রুগী যখন হসপিটালে দেখতে যায়, ওই নলটা গলার থেকে খুলে নিয়ে কানে দুটো বেকার নল লাগায়। টাকার মতো মেশিন আছে মাথায়, ওটা নিয়ে বুকে পিঠে লাগিয়ে রিপোর্ট লিখে দেয়, এই ঔষধ খাওয়া, এটা খাওয়া, ওটা খাওয়া। কিন্তু মরা মানুষ জিন্দা হবে এমন কোন ওষুধ পৃথিবীতে বিজ্ঞানীরা বানিয়েছে? আল্লাহ বলছেন, শোনো, যেটা তোমরা পারো না আমি আল্লাহ সেটা পারি। শুধু পারি না, বরং কোরআনের তত্ত্ব কোট করেছি, এবং কিয়ামত পর্যন্ত তোমরা প্রমাণ নিতে থাকবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সংক্ষেপ, আমার পরবর্তী বক্তা স্নেহভাজন জনাব হাফেজ মাওলানা সাইফুল্লাহ সাহেব এসে গেছেন। তার গলার কণ্ঠ আল্লাহ খুব মধুর দিয়েছেন, সুন্দর কণ্ঠে আলোচনা করবেন, আপনারা শুনবেন। আমি ছোট্ট একটা তত্ত্ব পরিবেশন করছি। আল্লাহ বলছেন, তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে ও তুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে। আমি মরারে জিন্দা করি, জিন্দারে মারি। কিয়ামত পর্যন্ত সময় দিলাম, তোমরা মরারে জিন্দা করে একবার দেখাও। কোনোদিন দেখাতে পারবে না। আমার সমতুল্য হতে চেয়েও না, আমার থেকে শক্তিধর হতে চেয়েও না। আমি শুধু একটু বলি, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলছেন, যখন আমি কোনো কিছু পরিকল্পনা করি, ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানানো
বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না, এই ধারণা যেন করিও না। সলিমউদ্দিন চাচার 82 বছর বয়স। আল্লাহ আমি পৃথিবী বানিয়েছি, আমার বয়স লক্ষ কোটি বছর হয়ে গেছে, চাচার থেকে কত বুড়ো আমি হয়ে গেছি, লাঠি ছাড়া হাঁটতে পারি না, এইরকম ধারণা যেন মনে কোনোদিন এনো না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দেখতে দেখতে আমার সময় শেষ হয়ে এসেছে। পরবর্তী বক্তা আমার খুব মহব্বতের মানুষ, যেন আলহাজ হযরত মাওলানা হাফেজ সাইফুল্লাহ সাহেব বাসন্তী থেকে তিনি এসেছেন। আপনারা তার মুখে দিন ও শরীয়তের আলোচনা শুনতে থাকুন। আল্লাহ অধমকে আবার 4 চক্ষের মিলন ঘটালে আবার দিন শরীয়তের কোরআন হাদিসের নির্যশ বাণী আপনাদের কাছে 2-4 কথা শোনার ইচ্ছা প্রকাশ করবে ইনশাআল্লাহ। আমার কথার দ্বারা কারো অন্তরে আঘাত, ব্যথা, দুঃখ লেগে থাকলে ভাই বা সন্তান হিসেবে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উচ্চ রবে দরুদ শরীফ। আল্লাহুম্মা